মারবো টাকা গর্ব দেশ, মারবো টাকা গর্ব দেশ, জনতা হবে নিরুদ্দেশ। জনতা হবে নিরুদ্দেশ। আচ্ছা বন্ধু, রাজনীতি করে কি হবি রে? আরে মাল কামাবো মাল। আমারে 14 গোষ্ঠীতে ভাত খাওয়ার যে মালই, সে মালই তো গুছা পারবেন নাই। আমি রাজনীতি করি ভুল পাল্টিয়ে দেবো। আজিজ বিড়ি আছে, তা আজিজ বিড়ি খালি কি বুদ্ধি বাড়াবে নি? আজিজ আছে কি আর করা, এই আজিজে কি আর ব্যানসনের মতো বুদ্ধি বের হয় রে? আজিজ খালি আজিজ খাওয়ার মতো বুদ্ধি বাড়াবে না। শোন সেন্টু, আমাদের জীবন এমনই, আমরা টাকা কামাই করে এনে দেবো, ওরা দেশের বাইরে পাচার করে দেবে। আমরা পুলিশের হাতে ধরা খাবো, পাবলিকের হাতে মার খাবো। ওরা কোনো চেঞ্জ করে আমাদের মতন আবার নতুন দল গঠন করবে। চল যাবার আগে শালাকে শেষ করে দিয়ে দে। শালাকে মেরে দিয়ে। বাচ্চু মিয়া, এলাকায় যত মুরগি চোর, হাঁস চোর, ছাগল চোর, গরু চোর আছে সবাইকে খবর দাও, তাদেরকে দিয়ে দল ভারী করতে হবে। আবুল রে, বন্ধু আবুল, এমনি তো আর চলা যায় না রে, এমনি তো আর চলে না, এমনি কি চলা যায়? তা কেমনে চললি ভালো হয়? একটু বুদ্ধি বাইর কর। সেটাই তো ভাবছি। কাম করতো, যেটা সিগারেট ধরা, সিগারেট খায়া দেখি বুদ্ধি উৎপন্ন করি। যা বলিস, আজিজ বিড়ি আছে, তা আজিজ বিড়ি খালি কি বুদ্ধি বাড়াবে নি? আজিজ আছে কি আর করা, এই আজিজে কি আর ব্যানসনের মতো বুদ্ধি বের হয় রে? আজিজ খালি আজিজ খাওয়ার মতো বুদ্ধি বাড়াবে না। ও ভালো কথা, আজিজ খাওয়ার কোনো খবর জানিস নাকি? অবশ্যই জানি, জানি না মানে, বেচারার কয়দিন আগেও রাজনীতির মায়ের পেছে নাজেহাল অবস্থা, বুঝছিস? এখন তার পোয়াবার অবস্থা। তাই নাকি? এক কাম করলে কেমন হয় রে, আজিজ কাহার মতো রাজনীতি শুরু করলে কেমন হয়? চল আমরা আজিজ কাহার মতো রাজনীতি শুরু করি। আমাদের মতো যুবক ছেলেপেলের সমাজে দেশে যে কত ডিমান্ড, কত চাহিদা, আমার মনে হয় খারাপ হয় না। চল আজিজ কাহার মতো রাজনীতি শুরু করে দিই। ঠিক কইছিস রে বন্ধু, চল আমরা শুরু করি, আমি তোদের সাথে আছি। আচ্ছা বন্ধু, রাজনীতি করে কি হবি রে? আরে মাল কামাবো মাল। আমারে 14 গোষ্ঠীতে ভাত খাওয়ার যে মালই, সে মালই তো গুছা পারবেন নাই। আমি রাজনীতি করি ভুল পাল্টিয়ে দেবো। সেটাই ভাবছি। দিন দিন দামি দামি গাড়িতে চড়বো আর দামি হোটেলের খাবার খাবো রোজ রোজ। তাহলে আমার কাজ হবে কি? আট, বাবুল বন্ধু তুই বুঝিস না রে, রাজনীতি করবো রাজনীতি। রাজনীতি করলে কি সব হবে? তুই চুপ থাকতো, তুই কিছু বুঝিস না বন্ধু। বাবুল তাহলে কবে কোনতে শুরু করলি ভালো হয় রে? এখান থেকেই এবং এখন থেকেই আমরা নতুন রাজনৈতিক দল গঠন করব। আমাদের হাজার হাজার কর্মী থাকবে। আমাদের কাজ হবে কি, তাদেরকে তদারকি করা, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নেব। কিন্তু কিভাবে? বোঝে না আবুল নাও। হ্যাঁ, আমরা কি বাঙালি না? হ্যাঁ, বাঙালিরা কি চায়? বাঙালিরা চায় একটু চড়ে চড়ে খেতে। শোন, গাধাকে যদি তুই ঘাসের জমি দেখিয়ে দিস, গাধা কি খুশি হয় না? তা তো হয়। তেমনি আমাদের নেতা কর্মীদের চড়ে খাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে। ওরাও খাবে, আমাদেরও খাওয়াবে। ও, এইবার বুঝলাম। তাহলে আমাদের অগ্রযাত্রা আজিজ কাহার পরামর্শেই। যেহেতু আজিজ বিড়ি খেতে গিয়ে আজিজ কাহার নাম আসছে, তার মানে আমাদের রাজনৈতিক ধারণা এখান থেকেই শুরু। আজিজ কাহাই আমাদের রাজনৈতিক গুরু। তাহলে আজ থেকেই আমাদের অগ্রযাত্রা শুরু। এই শোন, আমি না খোলস পাল্টাবো, নতুন রাজনীতি দলের সাথে যোগ দেব, এই জন্য তোদের ডাকছি। ভাই আমরা তো পুরনো দাগি মাল, হ্যাঁ। কেবল কয়দিন আগে জেল খাটিয়ে এলাম। হ্যাঁ। নতুন দলে কি আমারে নিবেন? আরে নতুন দলে ঢুকেই তো অতীতে সব পাপ ধুয়ে মুছে সব সাফ হয়ে যাবে। আপনি ঠিক কইছেন বস, আমরা যদি যোগ না দেই নতুন দলে এত লোক কই পাবেনি। আরে শোন, কায়দা বায়দা করে যদি একটা বড় ধরনের পদ পাই, তাহলে এই এলাকার কিং হব, কিং। বস তাহলে কি আমরা তখন দিন দুপুরে সাজাবাদি করতে পারবো না? আর পারবি মানে তোদের তখন লাইসেন্স করে দেবো আমি। বস তাহলে চলেন ঢাকা যায়, ডিলটা ফাইনাল করে থয়েছি গা। আরে না, নেতাকে এলাকায় দাওয়াত করব। এতদিন যা করতে পারি নাই, এখন তাই করে দেখাবো। দেখি দেখি কোন শালা কি করে। বস আমার নাম বাসু, লোকে আমারে কানা বাসু বলে ডাকে। এলাকায় আমার অনেক নাম।
বাচ্চু মিয়া, তুমি আমাদের দলে কেন আসতে যাচ্ছ? বস, আমার এই বাদাবাদি রাজনীতি পছন্দ না। আপনার দলের থেকে যদি আমাকে এমপি বানান, তাহলে বাধা দেওয়ার মতন কেউ নাই। আমি যা খুশি তাই করতে পারবো। অন্য দলে গেলে বস, আমার তো আর এত বড় পদ পাবো না। মিয়া, তাহলে কি তুমি তোমার খুশির জন্যই সব করবা? না বস, আপনার খুশি করার পরেই তো সব হবে। বাচ্চু মিয়া, তোমার কথা আমার ভালো লেগেছে। এমপি নয়, আমার দল ক্ষমতায় আসলে তুমি মন্ত্রীর মর্যাদা পাবে, মন্ত্রীর। আর এখন থেকে তুমি আমার দলের ওই পশ্চিম অঞ্চলের দায়িত্ব পালন করবা, পশ্চিম অঞ্চলের, বুঝতে পারছো? সবই বাচ্চু মিয়া, এলাকায় যত মুরগি চোর, হাঁস চোর, ছাগল চোর, গরু চোর আছে সবাইকেই খবর দাও, তাদেরকে দিয়ে দল ভারী করতে হবে। বস, এই ছেঁচড়া পাবলিক দিয়ে আপনি কি করবেন? বাচ্চু মিয়া, রাজনীতির মাঠে তুমি এখনো কাঁচা। সাধারণ জনগণ কি আমাদের দলে আসবে? আসবে না। এই সকল ছেঁচড়া চোরদের দিয়েই দল ভারী করতে হবে। এদের নজর ছোট কিন্তু এরা সংখ্যায় বেশি, এদেরকে দিয়েই আমরা দল ভারী করব। আমার দল ক্ষমতায় আসলে যত ছোটখাটো চুরি আছে ওদেরকে দিয়ে করাবো, আর বড় বড় ড্রিল তো আমরা করব বাচ্চু মিয়া, বুঝতে পারছো? তাহলে বস, কার্যক্রম কি শুরু করে দেবো? আরে শুরু করে দেবো মানে কি, আজকে থেকে, এখন থেকে কার্যক্রম শুরু করে দিতে হবে। বাচ্চু মিয়া, আমার সাথে গলা মিলিয়ে বলো, মারবো টাকা গর্ব দেশ, মারবো টাকা গর্ব দেশ, জনতা হবে নিরুদ্দেশ। জনতা হবে নিরুদ্দেশ। কি বুঝলে বাচ্চু মিয়া? আবার বলো, মারবো টাকা গর্ব দেশ, মারবো টাকা গর্ব দেশ, জনতা হবে নিরুদ্দেশ। জনতা হবে নিরুদ্দেশ। বস, খবর শুনতেন? কোন খবর? ওই 1.5 কোটি টাকার চাঁদাবাজির খবর? ওটা তো কাল বিকেলে দিছি, ও নিয়ে সমস্যা নেই। বস, সে খবর না, আমাদের নেতা বাবুল ভাইয়ের খবর। বছর ভাগ তো নিয়মিত দিয়ে আসতেছি, সমস্যাটা কোথায়? আমজাদ, তুই একটু বল তো, বস মনে হয় টালে আছে। বস, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সবই জানি। গত পরশুদিনকে 3 কোটি টাকা দেওয়ার কথা ছিল, ওটা পাই নাই বলে বছরটা রাগ করছে আমার উপর। আরে না বস, টিভিতে দেখাচ্ছে বাবুল বস কয়েক কোটি টাকার ডলার সহকারে কট খেয়েছে, আর তার দলের যত সাঙ্গ ভাঙ্গ আছে তাদের ধরার নামের লিস্ট চলতেছে। কট খাইছে মানে? কট খাইছে? সেন্টু, এ শালা হ্যাঁ পচিয়ে মরুক, আমরা এখন কি করবো রে? আমাদের ভাগ্যে যা ছিল তাই হবে, আমরা যখন পালাবো টাকা কই? শালা তো সব টাকা বাইরে পাচার করে দিতেছে, আমরা এখন কি করবো রে? আমজাদ, তুই বল কি করা যায়, আমার তো এখন আর সহ্য হচ্ছে না রে। শোন সেন্টু, আমাদের জীবন এমনই, আমরা টাকা কামাই করে এনে দেবো, ওরা দেশের বাইরে পাচার করে দেবে। আমরা পুলিশের হাতে ধরা খাবো, পাবলিকের হাতে মার খাবো, ওরা খোলস চেঞ্জ করে আমাদের মতন আবার নতুন দল গঠন করবে। চল, যাওয়ার আগে শালাকে শেষ করে দিয়ে যাই। শালাকে মেরে চল চল বন্ধু, চল।